নির্বাচন তো এর আগে অনেক নির্বাচন হয়েছে ভাই। তো শুধু নির্বাচন একটা দেশকে মুক্তি দিতে পারে না। তো একটা শাসকের পরিবর্তন একটা জাতির মুক্তি এনে দিতে পারে না। যদি শাসন ব্যবস্থায় ত্রুটি থাকে, রাষ্ট্র কাঠামোর মধ্যে যদি জঞ্জাল থাকে, তাহলে এমন রাষ্ট্রের মধ্যে ওই রকম নির্বাচন একটা জাতির জন্য তেমন ভালো কিছু বয়ে আনে নাই, যেটা আপনারা অতীতেও দেখেছেন। কাজেই আমরা সর্বপ্রথম গুরুত্ব দিব বিচার। বিচার হতেই হবে। এরপর হচ্ছে সংস্কার। সংস্কার হওয়ার পরে যে নির্বাচনটা হবে, আমরা মনে করব সেইটাই বাংলাদেশকে সত্যিকারের একটা ডেমোক্রেটিক জায়গায় নিয়ে যেতে পারবে। নতুন সংবিধানের প্রবর্তন চাচ্ছেন আপনারা? নতুন সংবিধান আসলে কোন রাজনৈতিক দল তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে কিংবা পেশি শক্তির কারণে পার্লামেন্টে গিয়ে যাতে নিজেদের মতো সংশোধনী এনে যে যার মতো করে এই রাষ্ট্র পরিচালনা নিজের সুবিধার জন্য, দলের সুবিধার জন্য করতে না পারে, সেই কারণে এটা আমরা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটার একটা পরিসমাপ্তি চাচ্ছি, যেটা আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশের দিকে নিয়ে যাবে। 24-এর গণঅভ্যুত্থানে যে দলটা হচ্ছে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছিল, সেই দলটাকে এখন হচ্ছে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে কি না, এটা কোনো ষড়যন্ত্র? ধন্যবাদ। 24 সবার এই 24-এর আকাঙ্ক্ষা যদি অন্য কোনো রাজনৈতিক দলের মাধ্যমে এই আকাঙ্ক্ষা পূর্ণ হতো, সেটা যদি আমরা দেখতে পেতাম, তাহলে একটা নতুন দল এনসিপি প্রসব করতো না। কাজেই এনসিপির কাছে মানুষের প্রত্যাশার পরিমাণটা অনেক বেশি, স্কাই হাই। তো এই প্রত্যাশার জায়গা আর প্রাপ্তির জায়গায় যদি কোনো হেরফের থাকে, আপনারা আমাদেরকে অবগত করবেন। মিডিয়া আমাদের অনেক কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আমরা এনসিপিকে এমন একটা আদর্শের জায়গায় নিয়ে যাব, যাতে এই দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এবং বুকে গর্ব করে বলতে পারে যে একটা আদর্শিক অবস্থান থেকে রাজনীতি করছে এনসিপি। আপনাদের সমন্বয়কের নামে চাঁদাবাজির অভিযোগ, এই যে চাঁদাবাজির অভিযোগ বিচ্ছিন্ন ক্ষেত্রে এসব যে হচ্ছে না, এটা আমরা অস্বীকার করব না। এটার দায়ও আমরা নিতে চাই এবং সেই দায় নিয়ে যে ধরনের ব্যবস্থার মাধ্যমে এটা একদম চিরতরে বিলোপ করা যায়, আমরা সেই পথে হাঁটছি। তো এটা হচ্ছে যেমন 90-র কথাই বলি, আমার চেয়ে আপনারা ভালো জানেন, 30.8% ভোট পেয়েছিল বিএনপি, 30.1% ভোট ছিল আওয়ামী লীগের। সেই ক্ষেত্রে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হতো, সেই ক্ষেত্রে আপনার 98 ও 91 এই পরিমাণ সিট তারা পেত। 40% ভোটার যারা ছিলেন, ভোট যারা দিয়েছেন, তাদের কিন্তু চাওয়ার কোনো মূল্যায়ন ওই 91-এ গঠিত পার্লামেন্টে হয় নাই। এবং সেখানে বিরোধী দল হিসেবে বিএনপিও কিন্তু, আওয়ামী লীগও কিন্তু ওই ধরনের ভূমিকা রাখতে পারে নাই। যদি আমরা পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ রেখে এমন একটা পদ্ধতিতে নিতে পারতাম, ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করতে পারতাম, একজনের হাতে ক্ষমতা কক্ষিগত না থাকতো, তাহলে আমাদের 90-র পর 111 আসতো না, 24 আসতো না বলে আমরা মনে করি। আর এনসিপি এই জায়গা থেকে তাদের অবস্থান শক্তভাবে জানান দিচ্ছে। সরকার বলছে ফেব্রুয়ারি থেকে ইলেকশন হবে, যদি নির্বাচন আগামীকাল হয় আমাদের অসুবিধা নাই, আমরা রেডি, প্রস্তুত। কিন্তু বিচার সংস্কার হওয়ার পর 24 ঘন্টা পদ্ধতিতে নির্বাচন হয়, আলহামদুলিল্লাহ আমরা খুশি।